দেখেন এদিকের মেঘালয়ের পাহাড়গুলা কতটা সুন্দর। ট্রলারের শব্দে ঠিকমতো আমার ভয়েস আসতেছে কিনা আমি জানি না, কিন্তু কতটা সুন্দর আপনি আসলে এখানে না আসলে বুঝতে পারবেন না। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড অলসো ওয়েলকাম টু এ নিউ প্লেস নিউ ব্লগ। আছি সিলেটের সাদা পাথরের দেশে, মানে ভোলাগঞ্জে আমরা বিছানাকান্দি এবং আরেকটা কি জানি জাফলং, এই দুইটা স্পটে ঘুরতে যেয়ে একটু বেশি সময় ব্যয় করে ফেলছি। এখন সময় অলমোস্ট 4:09। সাদা পাথরে আসলে ঢুকতে পারবো কি না জানি না, তারপরেও চেষ্টা করছি একদিনের মধ্যে সাদা পাহাড় সব ঘুরে ফেলতে, কারণ কালকে আমি আবার ঢাকা ব্যাক করব। কালকের পরে আর আসলে আজকে যদি সাদা পাথর না ঘুরতে পারি তাইলে আসলে আর সম্ভব হবে না ঘোরা। এই জন্য বাইকও একটু জোরে চালাচ্ছি, কারণ সময় মতো যদি না, যদিও সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তারপরও এই মুহূর্তে আসলে একটু স্পিডে না গেলে আমি আসলে পারবো না করতে, মানে সাদা পাথর দেখা পসিবল হবে না। অনেক দূর থেকে, সেই বিছানাকান্দি থেকে আসছে, অনেক খারাপ রাস্তা ছিল, সেই ভাঙ্গাচোরা রাস্তা শর্টকাট নিতে যেয়ে অনেক ভাঙ্গা রাস্তার ভিতর দিয়ে পার হইতে হয়েছে, যার ফলে একটু দেরি হয়ে গেছে। শর্টকাট নিতে যেয়ে আরও বেশি দেরি হয়ে গেল। আসলে সবসময় শর্টকাট ভালো না, কিছু কিছু সময় ঘুরে আসলে আপনি যদি 100 কিলোমিটার স্পিডে বাইক রাইড করতে পারেন তাহলে একটা 10 কিলোমিটার রাস্তা যাইতে লাগবে আপনার 10 মিনিট, কিন্তু যদি আপনি 20 কিলোমিটার স্পিডে আপনি বাইক রাইড করেন তাহলে 10 কিলোমিটার রাস্তা যাইতে আপনার লাগবে হলো প্রায় 1 ঘন্টা। তা আমার ক্ষেত্রেও সেই ব্যাপারটাই ঘটে গেছে। আমি 10 কিলোমিটার রাস্তা পার হয়েছি 1 ঘন্টায়। তো সামনেই দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড়, উঁচা উঁচা পাহাড়। এই ইয়ারতে আপনার কুয়াশার কারণে কাছে গেলে পাহাড় ক্লিয়ার হয়ে যায়, বাট দূর থেকে পাহাড়গুলো একটু ঘোলা ঘোলা লাগে। এই যে দূরে দেখেন সুউচ্চ পাহাড়, এক একটা পাহাড়ের উচ্চতা মেবি 2 থেকে 2,500 ফিট হবে প্রত্যেকটা পাহাড়ের উচ্চতা। তো সিলেটের চারপাশে এইভাবে পাহাড় বেষ্টিত, মেঘালয়ের সব পাহাড় দিয়ে ভরা। আপনারা সিলেট আসলে কখনো এই বিছানাকান্দি কিংবা এইসব স্পটে আসলে, বিছানাকান্দি সাদা পাথর স্পটে আসলে দেখবেন যে কত সুউচ্চ পাহাড়, যেগুলো আপনার মন কাটতে বাধ্য। তো ভোলাগঞ্জ এখান থেকে মেবি আরও 7 কিলোমিটার, তারপরে আবার ট্রলারে যাইতে হবে আমাকে সাদা পাথর। সব মিলে টাইম হাতে একবারেই কম, 4:11 অলরেডি বাইজা গেছে। এখন শর্ট টাইমের মধ্যে ভোলাগঞ্জ যাইয়া আবার দেখা ফিরে আসতে পারবো কি না এখনও শিওর না, চেষ্টা করবো আর কি, ট্রাই করতেছি, চেষ্টা করবো। যদিও আসলে একদিনে সিলেটের এই 3টা স্পট ঘোরা সো টাফ, 3 লোকেশনে এবং 3টাই দুর্গম এরিয়াতে। জাফলংটা একটু সোজা, সরাসরি বাইক নিয়ে যাইতে পারছি। বিছানাকান্দিতে সরাসরি বাইক নিয়ে ঢুকতে পারি নাই, আমাকে নৌকা বোট ভাড়া করতে হয়েছে। এখন সাদা পাথর যেখানে যাবো ওইখানেও সেম অবস্থা, আমাকে বাইক রাইখা বোট ভাড়া করে দেন আমাকে সাদা পাথরে ঢুকতে হবে। অলমোস্ট মেঘালয়ের উঁচা পাহাড়গুলো আমার সামনে ভিজিবল এই মুহূর্তে, আপনারাও দেখতেছেন। আশা করি আপনাদের ভালো লাগতেছে। আর আমার ব্লগগুলো আপনারা যারা দেখেন মোটরসাইকেল A to Z BD কিংবা ANR ব্লগে, আপনারা আমার ফেসবুক পেজটা কিংবা এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাঝে মধ্যে আমার ভিডিওগুলো শেয়ার দিবেন, শেয়ার দিলে, সাবস্ক্রাইব করলে, লাইক কমেন্ট করলে আমার পেজটা কিংবা চ্যানেলটা আর কি এগিয়ে যাবে। ভিডিওগুলো তো অনেক কষ্ট করে করা লাগে, আপনাদের মাঝে এডিটিং করে যখন আপলোড দেই তখন অনেক পরিশ্রমের একটা কাজ। তো আপনাদের সাপোর্ট না পেলে, আসলে সাপোর্ট পেলে ভালো লাগে, টাকা এখান থেকে ইনকাম হোক না হোক, আমার কিন্তু 1 পয়সাও ইনকাম নাই কোনো চ্যানেল থেকে। জাস্ট আমি আমার বিনোদনের জন্য, আমার একটা শখ যে আমি ট্রাভেল ব্লগ করব কিংবা বাইক নিয়ে রিভিউ দিব, এটা আমার শখ থেকে আমি শুরু করছি। দেখেন যতই আস্তে যতই আগাচ্ছি, মেঘালয়ের সেই পাহাড় কিন্তু আস্তে আস্তে আমার কাছে আসছে। তো এই দিকটাতে আসলে আপনার এই পাহাড় দেখলে মানে মনে হইতে যে ওই পাহাড়ের ওই পারে যে কী আছে, আপনার কাছে এটা মনে হয় না, আমার কাছে এটা মনে হয় যে ওই পাহাড়ের আসলে পাহাড়ের ওই পারে কী আছে। এত উঁচা পাহাড়, আমরা বাংলাদেশ সমতল ভূমিতে, আর পাহাড়ের ওই পারে তাহলে কী আছে? ওই পারে তো ভাই ইন্ডিয়া আছে, সবাই জানেন, ইন্ডিয়ার মেঘালয় রাজ্য। তো ইন্ডিয়ানরা কি করছে, আমাদেরকে সমতল ভূমি দিয়া সব পাহাড় সম্পদ সব এরাই লয়ে গেছে। আর নাইলে বাংলাদেশের চারপাশ দিয়ে ইন্ডিয়া রাখতে হইব কেন? যেমন দেশ ভাগ হয়েছে আমাদেরকে এগুলো দিয়ে দেওয়া যেত না? কি আর কমও বলেন। এদিকে অরুণাচল, এদিকে আবার অরুণাচল প্রদেশ আছে। অরুণাচল প্রদেশ তো বিশাল বড়, আপনারা জানেন, বাংলাদেশ থেকেও বড়। অরুণাচল পুরো প্রদেশটা পুরাটাই এরকম
সুউচ্চ সুউচ্চ পাহাড়, বিভিন্ন গাছপালা, মানে প্রাকৃতিক সম্পদে ভরপুর একটা এরিয়া। ইন্ডিয়া যদি কখনো যাওয়ার সুযোগ হয় তখন আমি আর কি আপনাদেরকে এই ইন্ডিয়ান জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বাট এই মুহূর্তে তো আমি আছি বাংলাদেশে, বাংলাদেশের পর্যটন স্পটগুলাই আপনাদেরকে দেখাই বিভিন্ন সময়, কিংবা বাইক রাইডিং নিয়ে বিভিন্ন টিপস দেই। বেশিরভাগ বাইক রাইডিং নিয়ে আমি ভিডিও শেয়ার করি। বাট এই মুহূর্তে আমার হঠাৎ করে মনে হলো যেন আমি একটু ট্যুর ব্লগ করি। ট্যুর ব্লগ করলে আমার সাবস্ক্রাইবার কিংবা ফলোয়ারদের মধ্যে একটু বিনোদন হইলো, ওনারাও একটু বিভিন্ন প্লেস সম্পর্কে ধারণা পাইলো, বিভিন্ন নতুন জায়গা সম্পর্কে ওনাদের একটু আইডিয়া হইলো, নতুন নতুন জায়গা দেখলো, তাদের ভালো লাগবে আর কি বিষয়গুলো। এই উদ্দেশ্যেই আসলে ট্রাভেল ব্লগ করতে আসা। দেখেন এই পাহাড় যতই আগাচ্ছি, পাহাড় কিন্তু সেই আরও 10-15 কিলোমিটার আগে থেকে পাহাড় দেখতেছি। 15 কিলোমিটার আগে থেকে পাহাড় দেখতেছি, এই পাহাড় আর ধরতে পারতেছি না। আমার মনে হয় খুব সামনেই যাচ্ছি তো যাচ্ছি, পাহাড় আর পাহাড় আস্তে আস্তে কাছে, অবশ্য কাছে আসছে, অনেক কাছে আসছে। এই দিকটাতে আবার কি হয়েছে দেখেন, ওই যে বালির জন্য পানি ছিটাইছে, তো এখানে আবার বাইক স্লিপ করতে পারে। বেশি জোরে চালালে, হার্ড ব্রেক করলে দেখা গেলো বাইক স্লিপ করে পড়ে যাবে। একটু ধীরে সুস্থে এইসব রাস্তায়, মানে কাদাযুক্ত রাস্তায় একটু ধীরে সুস্থে চালানোই ভালো। অলমোস্ট পাহাড়ের পাদদেশে চলে আসছি, অলমোস্ট। দেখেন কতটা সুন্দর এই মেঘালয়ের এই পাহাড়গুলা। আমাদের পার্বত্য অঞ্চলে যদি আপনি কখনো ট্যুর লাগান, তাইলে আপনি পার্বত্য অঞ্চলেও সেম এরকম পাহাড় দেখতে পাবেন। আর পাহাড়ে গেলে আপনার আসলে মন ভালো হইতে বাধ্য। পাহাড়ে এতটাই আকৃষ্ট করে যে এখন একদম কাদা বানাই লিছে রাস্তাটারে, কি আর কমো, এত পানি না ছিটাইলে তো হয়, কিন্তু কম ছিটা। এখন ওই যে পিছনের সামনের বাইকের কাদাগুলো আমার গায়ে এসে লাগতেছে, এমন একটা অবস্থা। আর এইসব রাস্তায় তো ব্রেক করা তো আরও একটু টাফের ব্যাপার স্যাপার। দেখেন মেঘালয়ের পাহাড় কিন্তু অলমোস্ট আমার সামনে, অলমোস্ট। আপনাদের ভিউটা ভালো লাগছে কি না, ভিডিওতে কেমন আসতেছে আমার ঠিক জানা নেই। সিলেটে আসলে তো পাথর ছাড়া আর কিছু দেখবেন না, পাথরের নগরী সিলেট। মানে এইখানকার এই অঞ্চলগুলার প্রধান ব্যবসা কিংবা প্রধান আয়ের উৎস হলো এই পাথর ব্যবসা করেই তারা হাজার হাজার কোটি টাকার মালিক। সিলেট আর লন্ডনের কথা বাদ দিলাম, সিলেট তো লন্ডন যায়, সিলেট সর বড় লোক গেছে। আমার মনে হয় আগের দিনে এরা পাথর ব্যবসা করছে, আগে সবাই পাথর ব্যবসা করে বড় লোক, তারপর লন্ডন গেছে। দেখেন এই যে মেঘালয়ের পাহাড়, ওরে ভিউ, আরও কাছে গেলে ভিউটা আরও সুন্দর হবে। গরুর পাল, বাবা কি হইলো, একবারে গরুর পালের সামনে এসে পড়ছি। আর কটুক সামনে ভাই, আর কটুক সামনে। এখানে দেখেন শুধু ট্রাকের মহাকর্মযজ্ঞ। মানে হ্যাঁ, ডান দিকে ঢুকবো, অলমোস্ট চলে আসছি সামনেই। ধুলা বালি পাহাড়, কি অবস্থা দেখেন এই দিকটার। মানে ওই যে করে যে ট্রাক যে চলে, বড় বড় লরিগুলো চলে এখানে, যার ফলে এই অবস্থা এই জায়গাটার। মানে সব পাথর ব্যবসার সাথে যুক্ত, যেটা বললাম আর কি। সোজা অলমোস্ট। এই যে দেখেন বড় বড় পাহাড়। এখন বিকাল হয়ে গেছে তো একটু কুয়াশা। আমরা এখন এই সাদা পাথর যাওয়ার জন্য এই বোটগুলোতে উঠবো। মেঘালয়ের যে উচ্চ পাহাড়গুলো দেখতেছেন, এই হ্যাঁ না আসি নাই, পূর্বে আর আসি নাই। যে সুউচ্চ যে পাহাড়গুলো দেখতেছেন, মনোরম, অনেক সুন্দর পাহাড়। কুয়াশার কারণে হয়তো একটু ঝাপসা দেখা যাচ্ছে। আর এই নদীটা কিন্তু এই ভোলাগঞ্জের এই নদী, দেখেন কতটা সুন্দর এই নদী। এই বোট দিয়ে আমাদেরকে এখন ভোলাগঞ্জের সাদা পাথরের এখানে যাইতে হবে। দেন এই বোট দিয়ে আমরা রিটার্ন করবো। টাইম খুব শর্ট টাইমের মধ্যে যাই, আবার আসতে হবে। ঠিক আছে, সাদা পাথর যেয়ে আপনাদের সাথে আবার শেয়ার করব ভিডিও। কিছুক্ষণের মধ্যে আমরা সাদা পাথর ভোলাগঞ্জ পৌঁছে যাব।
আর ভোলাগঞ্জ যাওয়ার জন্য যে যে পর্যটন যে স্পটটা দেখেন, এদিকের মেঘালয়ের পাহাড়গুলা কতটা সুন্দর। ট্রলারের শব্দে ঠিকমতো আমার ভয়েস আসতেছে কিনা আমি জানি না, কিন্তু কতটা সুন্দর আপনি আসলে এখানে না আসলে বুঝতে পারবেন না যে এই পর্যটন স্পটটা কতটা সুন্দর। সাদা পাথর ভোলাগঞ্জের সাদা পাথর, এই মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়গুলা, পাহাড়ের মধ্যে মেঘ এসে ধাক্কা লাগতেছে। দেখেন যে যত দূর চোখ যাবে শুধু পাহাড়, মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়, আর এই নদীর মধ্যে স্বচ্ছ পানিতে যে বোটগুলা চলছে, এটা আসলে দেখার মতো। এটা আপনার মনে দীর্ঘদিন আপনার মনে প্রভাব কাটবে। এই যে চলে আসছি সাদা পাথর একদম স্পটে। মেঘালয়ের সুউচ্চ পাহাড়গুলো দেখেন কতটা সুন্দর এখানে। আর এখানে এই যে আমরা এই নদী পথ ধরে এই নৌকা দিয়ে আসছি, দেখেন কত পর্যটক এখানে আসে। নৌকা দিয়ে আসা যাওয়া আছে। এখানে ছোট একটা বাজারের মতো বসছে। আর মেঘালয়ের পাহাড়গুলো দেখেন, উঁচা উঁচা পাহাড়, সবুজ শ্যামল পাহাড়। এই পাহাড় দেখলে আপনার মন ভালো হইতে বাধ্য। এখানে দেখেন ইয়ে আছে, কী বলে, ঘোড়া আছে। আপনি চাইলে ঘোড়া দিয়ে ঘুরতে পারবেন। আমার মনে হয় না এত সুন্দর জায়গায় ঘোড়া দিয়ে ঘোরার কোনো প্রয়োজন আছে। তো আশা করি সিলেটের এই সাদাগঞ্জ ভোলা পাথরের ভিডিও আপনাদের ভালো লাগছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওগুলো আমার সবার মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আর ফেসবুকে যারা দেখেন তারা অবশ্যই ফলো দিতে ভুলবেন না। তো ঠিক আছে, সামনের আর একটু সামনে গেলে সাদা পাথর, ওই যে ভাই আছে বলতেছে, আর একটু সামনে গেলেই সাদা পাথর। ওই সাদা পাথর একদম মেন স্পটটাতে যাব আর কি। সিলেটের প্রত্যেকটা পর্যটন কেন্দ্র আপনার মন কাটতে বাধ্য। আমি আজকে দিনে যে 3টা স্পট ঘুরছি, সাদাগঞ্জ মানে ভোলাগঞ্জ সাদা পাথর তার মধ্যে সবচাইতে বেস্ট। তারপরে সেকেন্ড পজিশনে আমি রাখবো জাফলংকে, আর থার্ড পজিশনে রাখবো বিছানাকান্দিকে। আর এখানে কক্সবাজার সি বিচের মতো বিশাল বড় বালুর চর, মনে হবে যে আপনি কক্সবাজারের বিচে আছেন। সামনে সুবিশাল উচ্চ পাহাড় মেঘালয়ের। মেন স্পটটা ঠিক সামনেই। সারাদিনে আসলে বহু ধকল গেছে উপর দিয়া। 3টা স্পট একদিনে ঘোরা কিন্তু অতটা সহজ না। আমি প্রথমে জাফলং, তারপর বিছানাকান্দি, তারপর এখন ভোলাগঞ্জ সাদা পাথর। 3টা স্পটই একদিনে ঘুরছি, যার ফলে আর কি মোটামুটি শরীরের উপর দিয়ে ভালোই ধকল গেছে। বাইকের উপর দিয়ে তো গেছেই, পাশাপাশি শরীরের উপর দিয়েও গেছে। এই যে মেঘালয়ের পাহাড়গুলা দেখেন কতটা সুন্দর পাহাড়। আর এই দিকটা দেখেন, এই দিকটাও কতটা সুন্দর। কত দেখাবো আপনাদেরকে ভিউ, আসলে ভিউ দেখাতে আমি নিজেই টায়ার্ড। ওই যে পাহাড়ের উপরে মেঘালয় রাজ্যের বাড়িঘর দেখা যাচ্ছে, দেখেন ইন্ডিয়ান বাড়িঘর। পানিগুলো দেখেন কতটা ক্লিয়ার, এবং পানির স্রোতটাও একটু দেখাই। পানির স্রোত দেখেন কত স্বচ্ছ পানি, এবং এই স্রোতের মধ্যে সবাই গোসল করছে। আমরাও গোসল করতে পারলে ভালো হতো, কিন্তু আসলে না, সারাদিনের পরিশ্রমের পরে এই মুহূর্তে আসলে আর গোসল করতে মন চাচ্ছে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। ভিডিওটা এখানে ক্লোজ করি, আর ভিডিওটা কন্টিনিউ না করি। ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে। আশা করি এই সাদা পাথরের ভিউ আপনাদের ভালো লাগছে, মন কাটছে আপনাদের। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আবারও বলে দিচ্ছি, বলবেন না। আর ফেসবুকে যারা দেখেন ফলো দিয়ে দিবেন, আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন। ভোলাগঞ্জের সাদা পাথর থেকে বিদায় নিচ্ছি। সি ইউ নেক্সট টাইম উইথ অ্যানাদার ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।